দর্শক, আপনারা জানেন যে হঠাৎ করেই প্রশাসন উত্তপ্ত হয়ে উঠেছে। শুধু জনপ্রশাসন নয়, এর পাশাপাশি বিভিন্ন সার্ভিস ক্যাডার তারাও বেশ ক্ষিপ্ত, তারা উত্তেজিত এবং তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। এই অবস্থার মধ্যে একটি খবর হচ্ছে যে প্রশাসন ক্যাডার আলাদা হচ্ছে। চলমান বিতর্কের মধ্যেই আলাদা হয়ে যাচ্ছে প্রশাসন ক্যাডার। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস BAS নামে তাদের আলাদা করা হচ্ছে। শুধু প্রশাসন নয়, পুলিশ, পররাষ্ট্র, ট্যাক্স, কাস্টমসকেও আলাদা সার্ভিস করার সুপারিশ আসছে। আর শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়টি সমন্বিতভাবে তদারকির জন্য আরও একটি PSC করার চিন্তা থেকে এখনো সরে আসেনি জনপ্রশাসন সংস্কার কমিশন। সংস্কার কমিশন সদস্যরা নানা ইস্যুতে জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারের সাবেক সদস্যদের সঙ্গে মত বিনিময় করছেন। তারা প্রশাসন ক্যাডারকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে রূপান্তরের করার পরামর্শ দিয়েছেন, আবার প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও তাই চাচ্ছেন। এই অবস্থায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করার কোনো বাধা দেখছেন না সংস্কার কমিশনের সদস্যরা। কমিশন সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন। এদিকে সংস্কার কমিশনের সুপারিশ জমা হওয়ার আগেই তা প্রকাশ হয়ে যাওয়া নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একজন জানাচ্ছেন, কমিশনের সদস্যরা সংবাদ সম্মেলন করে সুপারিশ ফাঁস করার ঘটনা নজিরবিহীন। বিশ্বের কোথাও এমনটা হয় না, এমনকি বাংলাদেশেও কখনো এটা ঘটেনি। কমিশন সদস্যদের অদক্ষতায় আজ পুরো প্রশাসনে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। প্রায় সব ক্যাডার মাঠে নেমেছেন, যা সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে এবং তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সংস্কারের বিষয়ে যে সাপোর্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওয়ার কথা ছিল, তাও পাওয়া যাচ্ছে না। গত 17 ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে সংস্কার কমিশন। সেখানে কমিশনের সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান জানিয়েছেন, কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার আলাদা করার সুপারিশ করবে। উপসচিব পদে প্রশাসন এবং অন্যান্য ক্যাডারের পদোন্নতি হবে 50-50, মানে 50-50, 50-50। লিখিত পরীক্ষা দিয়ে পদোন্নতি নিতে হবে। মোখলেছুর রহমানের এসব তথ্য ছড়িয়ে পড়লে বিস্ময় প্রকাশ করেন বিভিন্ন ক্যাডারের নেতৃস্থানীয়রা। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে, তারা 50-50 পদ্ধতি চান না। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বলেছেন, তারা কোনোভাবেই আলাদা হতে চান না, তাদের চলমান পদ্ধতিতেই রাখতে হবে। বরাবরের মতো চলমান বিতর্ক প্রশাসন ক্যাডার মানে একলা চলো নীতি রয়েছে, আর শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার অবশিষ্ট ক্যাডারের সঙ্গে নিয়ে আন্দোলন করছে। এই অবস্থায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করার পথেই রয়েছে কমিশন। কিন্তু বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস গঠন করলে দেশের প্রশাসন গুণগত কোনো বদল আসবে কিনা জানতে চাইলে একজন সচিব বলেন, প্রশাসন ক্যাডারকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করা হলে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসবে না, তবে দীর্ঘমেয়াদী ব্যাপক প্রভাব পড়তে পারে, যা আমরা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর সহ অনেক দেশে দেখতে পাই। গুণগত পরিবর্তন আনতে হলে নিয়োগ ও পদোন্নতি সিলেবাসে পরিবর্তন আনতে হবে, বিধিমালায় পরিবর্তন আনতে হবে। এক প্রশ্নের জবাবে ওই সচিব বলছেন যে অন্য ক্যাডারগুলো পৃথক পৃথক সার্ভিসে পরিণত হবে, তাদের পদোন্নতি বাড়বে, গ্রেড বাড়বে। ভারতে কেউ ভাবতে পারেন না ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বাইরে অন্য সার্ভিস থেকে কেউ সচিব হবেন। তবে কিছু ব্যতিক্রমের সুযোগ রাখা আছে। 4-5টি মন্ত্রণালয় বিজ্ঞান ভিত্তিক, সেখানে তারা বিজ্ঞানীকেই সচিব বানায়। নিজস্ব সার্ভিসে উচ্চতম গ্রেডে যাওয়ার সুযোগ আছে। যাক, এগুলি এখন ব্যাপক ভিত্তিক আলোচনা এবং প্রস্তাবনা, কিন্তু ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যেভাবে আন্দোলন করার কথা চিন্তা করছে এবং শুরু করেছে, সেটি পুরো সার্ভিস রুলের বাইরে। এবং এইভাবে যদি চলতে থাকে এবং সব ক্যাডাররা যদি আন্দোলনে রাস্তায় নামে, তাহলে আর সরকার প্রশাসন বলে কিছুই থাকবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।